আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর এক অলি আল্লামা হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহির মৃত্যুর পর এক অলৌকিক ঘটনা নিয়ে আজকের এই ভিডিও। এই ঘটনা জানার পর হয়তো আপনার জীবনের পরিবর্তন আসতে পারে। আমি চেষ্টা করব সঠিক তথ্য উপস্থাপন করতে ইনশাল্লাহ। আপনারা ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আল্লামা হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহির মৃত্যুর আগে তার সন্তান এবং খলিফাদের ওসিয়ত করেন, আমার মৃত্যুর পর যাকে তাকে দিয়ে আমার জানাজা পড়াবে না। আমার জানাজা যে ব্যক্তি পড়াবে তার মধ্যে 4টি গুণ থাকতে হবে। যদি 4টি গুণের অধিকারী কোনো ব্যক্তি পাওয়া না যায় তবে বিনা জানাজায় আমার লাশ দাফন করে দেবে। এই 4টি গুণ হলো, যে ব্যক্তি জীবনে কোনো দিন তাকবীরওয়ালা ব্যতীত নামাজ আদায় করেনি, যার জীবনে কোনো দিন তাহাজ্জুদ কাজা হয়নি, যে ব্যক্তি তার চোখের দ্বারা পরনাডি দেখে কখনো গুনাহের কল্পনা করেনি, যে ব্যক্তি জীবনে কোনো দিন আসরের সুন্নত কাজা করেনি। কিছুদিন পর হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলেন। ইন্তেকালের পর তাকে জানাজার জন্য প্রস্তুত করে মাঠে নেওয়া হলো। সেখানে উল্লিখিত 4টি ওসিয়তের কথা ঘোষণা করা হলো এবং বলা হলো, যিনি এই গুণগুলোর অধিকারী তিনি যেন হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহির জানাজা পড়ানোর জন্য সামনে আসেন। মাঠভর্তি মানুষ, কোনো সারা শব্দ নেই। মানুষ ভাবতে থাকে এত বড় গুণ অর্জন করা সহজ ব্যাপার নয়। মাঠভর্তি লোকগুলি মাথা নিচু করে চোখের পানি বিসর্জন দিতে লাগলো। সবাই নিজেদেরকে অপরাধী মনে করে নীরবে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কেউ কোনো সাড়া দিল না। হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহির খলিফা বুঝতে পারল এই গুণের অধিকারী কেউ নেই। তাই সবাই সিদ্ধান্ত নিল বিনা জানাজায় তাকে দাফন করা হোক। যখন বিনা জানাজায় দাফন করার জন্য রওনা হবেন, ঠিক এমন সময় সামনের কাতার থেকে একজন লোক কদম বাড়িয়ে দিয়ে বললেন, থামো। কফিনে হাত লাগিয়ে বললেন, আমি জানাজা পড়াবো। এই ব্যক্তি আলেম নয়, তবে সাধারণ মানুষও নয়। তিনি হলেন দিল্লির সুলতান শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহ আলাইহি। তিনি দিল্লির সুলতান শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহ আলাইহি কফিনের সামনে গিয়ে কাফন সরিয়ে হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহির কপালে চুমু খেয়ে বললেন, ওগো আল্লাহর ওলি, সারা জীবন নিজে আমল করে তোমার আমল গোপন করে তুমি গেলে চলে, আর আজকের এই ময়দানে আমার আমলগুলো প্রকাশ করে দিলে আমি ভয় করি আমার আমলগুলো প্রকাশ হয়ে যাওয়ায় আমি না জানি ধ্বংস হয়ে যাই। এই হলো গুনাহমুক্ত জীবনের নমুনা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহ সবাইকে উল্লেখিত গুণগুলো অর্জন করার তৌফিক দান করুন। গুনাহমুক্ত জীবন গঠন করার তৌফিক দান করুন। কোরআন হাদিস মোতাবেক জীবন সাজানোর তৌফিক দান করুন, আমিন। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি সঠিক তথ্য উপস্থাপন করতে। ভিডিওটি ভালো লাগলে দিনের খেদমতে শেয়ার করে দিবেন, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।